গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ গার্ডেন। তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমি কীভাবে একটি লেবু গাছ প্রতিস্থাপন করছি। ছাদের ঝাড় দেওয়া যে নোংরা হয় সেই নোংরা দিয়ে কিন্তু আমি কিন্তু একটা লেবু গাছ প্রতিস্থাপন করেছি। এবং আরও একটি ক্যালকাটা লেবু গাছ আমি এনেছিলাম ওড়িশাতে। তো সেই লেবু গাছটা কীভাবে আমি প্রতিস্থাপন করব এবারে একটু অন্যরকম পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। লেবু গাছ তো আমরা জানি যে জল বেশি পছন্দ করে না, এর মাটি একটু শুকনো শুকনো থাকাই ভালো। তো ওই লেবু গাছের যে কোনো গাছের ক্ষেত্রে তার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালোভাবে রেডি করতে হবে। তো এই গাছের ক্ষেত্রে আমি ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালোভাবে রেডি করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই লেবু গাছটা কেমন আমি কিনেছি। তো দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছ, এটা হচ্ছে ক্যালকাটা পাতি একটা লেবু গাছ। তো এই লেবু গাছের বৈশিষ্ট্য আমি আপনাদের আগেই বলেছি যে থোকায় থোকায় লেবু হয়। যে এইটুকুনি টবে দেখতে পাচ্ছেন যে লেবু হয়ে আছে অলরেডি। এবং এই লেবু গাছের আরও একটি বৈশিষ্ট্য যে আপনি লেবু হারভেস্টের সাথে সাথেই কিন্তু আবার ফুল ফল সব কিছুই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট গুটি রয়েছে। এছাড়াও এখানেও আরও ছোট ছোট গুটি সেট হয়ে আছে। এছাড়াও কিন্তু এই লেবু গাছ কিন্তু ফল দিতে থাকবে এবং ফলের সাথে ফুলও কিন্তু আপনাকে দিতে থাকবে। তো এই লেবু গাছ যদি ছাদ বাগানে একটা কিংবা দুটো থাকে, আর গাছটাকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি, কিন্তু ফল আমাদেরকে সে অবশ্যই দেবে। ফল কিন্তু নির্ভর করে গাছের ম্যাচুরিটির ওপর। গাছ যত ম্যাচিউরড হবে ফল কিন্তু তত বৃদ্ধি পাবে। তো এই লেবু গাছটি কীভাবে আমি তৈরি করব, এই লেবু গাছটি বসানোর জন্য কিন্তু আমি এখানে একটি হাফ ড্রাম নিয়ে নিয়েছি, সেই যে রঙের ড্রাম আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো এই ড্রামটাকে কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি। যেহেতু রং কালি যেহেতু রয়েছে, তো কালিটা কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। এখন কিন্তু কালিটা শক্ত হয়ে আছে, কিন্তু পরবর্তীকালে জল লেগে লেগে সেই কালিটা নরম হয়ে গিয়ে কিন্তু গাছের কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। তো ড্রেনেজ সিস্টেমটাকে আমি ফুটো করবার জন্য, তো এখানে কিন্তু ফুটো আছে, এখানে একটা, এই একটা, আর এখানে কিন্তু একটা মুখ যেটা আছে সেটা অনেক বড় ফুটো আছে। তো এখানে আমি একটা ফুটো করে নিয়েছি। তো এটাকে আমি একটা ছোট মার্বেলের টুকরো নিয়েছি। এছাড়াও কিছু ছোট ছোট টুকরো নিয়েছি, যেগুলো দিয়ে কিন্তু এই ড্রেনেজ এই হোলগুলোকে আমরা বন্ধ করে দেবো। কিন্তু মাটি দিয়ে বন্ধ করলে তো আর চলবে না, এরমভাবে নিয়েছি। আর এটাকে আরও ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করার জন্য আর গাছের পরবর্তীকালে খাবারের জন্য আমি এখানে কিছুটা শুকনো পাতা নিয়েছি। পরবর্তীকালে এই শুকনো পাতাগুলো যেহেতু ড্রেনেজ সিস্টেমের যেমন কাজ করবে, তেমন গাছের পরবর্তীকালে কম্পোস্ট সারে পরিণত হয়ে কিন্তু এটা কিন্তু গাছের খাবারের যোগান দেবে। এর সাথে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে ডিমের যে ডিমের যে ট্রেটা হয়, সেই ডিমের ট্রেটাই কিন্তু নিয়েছি। এখানে ছোট ছোট কুচি করে নিয়েছি। এটা যেহেতু কাগজে, আর যেহেতু ডিমের মধ্যে অনেক পরিমাণে ক্যালসিয়াম আছে, যা গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেক পরিমাণে বৃদ্ধি পায়, তাই জন্য এই ডিমের এই যে ট্রেটাকে আমরা নিয়েছি, ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি। এটা যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার, যেহেতু ডিমটাকে আমরা রাখা হয়, আর অনেক ক্ষেত্রে ডিম ফেটে গিয়ে এতে কিন্তু এই কাগজের মধ্যেই কিন্তু থেকে যায় সেই ডিমের পুষ্টি উপাদানটা। তো এটা গাছের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার, আর লেবু গাছের ক্ষেত্রে তো উপকারই। এরপরে মাটিটাকে আমি রেডি করে নেবো। মাটিটা কীভাবে আমি রেডি করবো সেটাও দেখে নিয়ে নেবেন। মাটিটাকে রেডি করবার জন্য এখানে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল। এটা কিন্তু আমি নর্মাল গার্ডেন সয়েল বলতে নর্মালি গার্ডেন সয়েল, কিন্তু এটা আমি কোনোরূপভাবে গাছ ফাছ আগে বসানো হয়নি। আর দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিছু শুকনো পাতা ফাতা আছে, কিন্তু বড় গাছের গোড়া থেকে আমি কিন্তু এই মাটিটা কিন্তু সংগ্রহ করেছি। আপনারা সেটা যে কোনো ধরনের মাটিতে কিন্তু এই গাছটা বসাতে পারেন। তো এই মাটিটাকে আরও উর্বর করার জন্য আমি এখানে কিছু বালি নিয়েছি, অনেকটা পরিমাণে এখানে আমি বালি নিয়েছি, যেহেতু ড্রেনেজ সিস্টেমটাকে আরও ভালো করার জন্য আমি এখানে কিছুটা মাটি নিয়েছি। এর সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে, এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা কিন্তু কলা, যে আমরা কলা খাই, কলার খোসাতে অনেক পরিমাণে পটাশ থাকে আমরা জানি। তো এই যে গুটিগুলো আছে সেই গুটিগুলোকে আমরা ঝরাবো না, তাই জন্য এই গুটিগুলোকে সেট হওয়ার জন্য আমি এখানে কলার খোসাটা নিয়েছি। আর এর সাথে কিছুটা ডিমের খোসাও কিন্তু
দুটো একসাথে শুকনো করে আর মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। এর সাথে যেটা নিয়েছি আমি একটু সর্ষের খোল অল্প পরিমাণে নিয়েছি গাছের বৃদ্ধির জন্য, যেহেতু আমি এর সাথে কোনো খাবার ব্যবহার করছি না, কোনো হাড় গুঁড়ো শিংচাটা ব্যবহার করছি না, তাই জন্যে কিন্তু আমি এই সর্ষের খোলটা ব্যবহার করছি। আর এর সাথে আমি যেহেতু ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আর কোনো খাবার ব্যবহার করছি না। আর এরপরে যেহেতু বর্ষাকাল, তাই জন্য মাটিতে একটু কেঁচো হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে কিছুটা চুন নিয়েছি, সামান্য পরিমাণে চুন নিয়েছি। এখানে আমরা চুনটা দিয়ে দিচ্ছি এখানে। তো এইভাবে এবারে সমস্ত মাটিটাকে কিন্তু এই সার ফার দিয়ে কিন্তু আমরা সমস্ত মাটিটাকে মিশিয়ে নেব। মাটিটাকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা গাছটাকে এবারে প্রতিস্থাপন করব। এর জন্য যে গ্রো ব্যাগটা আছে, গ্রো ব্যাগটাকে আমরা এবারে সুন্দরভাবে কেটে নেব। এখানে একটা কথা বলি যে লেবু গাছের শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাই জন্য আমি এখানে একটু হাফ ড্রামটা নিয়েছি। নয়তো কিন্তু এখানে আমি টব ব্যবহার করতে পারতাম, যে 10 ইঞ্চির টব আমি ব্যবহার করতে পারতাম। এবারে কিছুটা পরিমাণে মাটির মিশ্রণ আমরা কিন্তু এবারে এখানে দিয়ে দিচ্ছি এর নিচেতে। তারপরে আমরা গাছটি প্রতিস্থাপন করব। হ্যাঁ, ছাদ বাগান করতে গেলে এখানে একটা কথা বলা উচিত যে ছাদ বাগান করতে গেলে যে কোনোরূপভাবেই জৈব পদার্থ কিন্তু ফেলে দেওয়া উচিত না, সে আনাজের খোসাই হোক বা যে কোনো কিছুই হোক। মাটিটা দিয়ে আমি আলতোভাবে মাটিটাকে প্রেস করে দিলাম। এরপরে মিডল বরাবর গাছটিকে বসিয়ে নিয়ে এর ডালগুলোকে একটু উপর দিকে করে নিলাম, যাতে মাটিটা দিতে সুবিধা হয়। এরপরে সম্পূর্ণ মাটির মিশ্রণ দিয়ে কিন্তু আমরা এটাকে ভরাট করে নেব। এখানে কিন্তু সম্পূর্ণ মাটির মিশ্রণ দিয়ে কিন্তু আমরা এখানে ভরাট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা এখানে ফাঁকা রেখে দিয়েছি, প্রায় 2 ঘন্টার মতন আমি ফাঁকা রেখে দিয়েছি। এইভাবে গাছটা কিন্তু আমি খুবই ভালোভাবে প্রতিস্থাপন করে দিয়েছি, দেখা যাচ্ছে এবারে গাছটা কিন্তু পুরো মিডিল বরাবর আমি কিন্তু বসিয়েছি। এরপরে কিন্তু এবারে জল দিতে হবে গাছের গোড়াতে। এরপর কিন্তু আমরা গাছেতে জল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে ভর্তি করে জলটা দেবো, কারণ মাটি যেহেতু শুকনো আছে। দেখা যাচ্ছে এবারে গাছটা, এর পাশে যেই লেবু গাছটা আমি আগে প্রতিস্থাপন করেছিলাম সেই লেবু গাছটা দেখাই। লেবু গাছটা কিন্তু এই মাটিতে সেট হয়ে গেছে এবং কিন্তু পরবর্তী আপডেট বলেছেন দেবো যে গাছটা কিন্তু এবারে কচি কচি পাতা দেখতে পাচ্ছেন, অনেক পরিমাণে কচি কচি পাতা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এই ছিল এই 2 লেবু গাছের আপডেট।